মানে গেছে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে মেয়েরা ও ছেলেরা যা করে তার মধ্যে আমি আর আমার বন্ধু স্কুলের প্যান্টটা খুলে বেগে পড়া এটা সবচেয়ে বড় কাজ। তার মধ্যে সিসি ক্যামেরা পরীক্ষা দিতে সময় অনেক ডিস্টার্ব করছে, এটারও তো একটা সাইজ করা দরকার। কি রে, তুই নাকি আজকে আমার বয়ফ্রেন্ডের লগে ঘুরতে গেছিলি? তোর কাছে গেছিল তাই তুই বিলাবি? তোর বয়ফ্রেন্ড তোর যাওয়ার নেলি, তুই তোর যাওয়ার নেলি আমার কাছে চাইছিস। আমার বয়ফ্রেন্ড নিয়ে আমার মানে গেছে আমি একটা জিনিস বুঝি না, বান্ধবী এখানে চিন্তা গেল কেন? বান্ধবীর বয়ফ্রেন্ড মানে নিজের বয়ফ্রেন্ড। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, একটা কাস্টমার যদি কার শোরুমে আসে কার কিনতে, তাহলে একাধিক কার টেস্ট ড্রাইভ করার পরে বুঝতে পারে যে কোন গাড়িটা চালাইতে ভালো হবে। আর এটা কিন্তু কারের কথা না, আপনারা যেটা ভাবছেন ওইটাও। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা মজাদার ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গরিবেরা ভালো আছো? হ্যাঁ দাদু, ভালো আছি। যে তোমরা এত গরিব কেন? মানে দাদু, আমরা এত গরিব কেন এটা বলতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারবো, কারণ গরিবের মন ধন সবকিছু বড় থাকে। আপনারা কি ভাবছেন রে ভাই? এখনো সময় আছে, ভালো হয়ে যান। মানে গেছে সেখানে তেমন কিছু না, আমার বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে খেলা দেখতে গিয়েছিল, বাকিটা ক্যামেরাম্যানের উপর ছাড়িয়ে দিছে যে বাড়িতে এই খবরটা পৌঁছানোর জন্য। কালকে আমি আসলে রক্ত একটা ভিড়তে বসে আসছিল 10-12 ঘন্টা আসছিল গাড়ি আমি চলে গেছি। এটা কি হতে পারে জায়গাটা? তো পাড়া দিয়ে এরকম করে নেবে, তাও তো অন্য ঘটনা ঘটে। মানে গেছে এই দুইটা আপনার কোন বান্ধবী হইতে পারে কমেন্টে মেনশন করতে পারেন। আরে ভাই, তোমরা দুইটা এখানে মস্তি করতেছো, সাথে আরো মানুষ আনার দরকারটা কি ছিল? तू समझा नहीं, तू समझा नहीं। ভাই নেন মিষ্টি খান। কিসের মিষ্টি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। আপনি না 3 বছর ধরে বিদেশে? আমি ভাই আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই, 3 বছর প্রবাস করে। আরে ভাই, তোমরা ওকে নিয়ে হাসাহাসি করতেছো কেন? এখন ভিডিও কলে সবকিছু হয়ে যায়, আর আল্লাহর ঘর কখনো খালি হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। কি দরকারটা ছিল রে ভাই হাতটা সরানোর? কারণ আমার বন্ধু অনেকদিন পরে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়েছে, তাই একটু হাত দিয়ে ধরে রাখতেছে যদি পিছন থেকে চলে যায়। एक्सक्यूज मी, यस, मैं आपसे क्वेश्चन कर सकती हूँ? हाँ बिल्कुल, क्यों नहीं। लड़कियाँ ज्यादा खूबसूरत होती है फिर लड़के? ऑब्वियसली लड़के स्मार्ट होते हैं ज्यादा। ये बड़ी अच्छी बात कही आप। लड़के स्मार्ट होते हैं? मुझे तो आप कहीं से भी नहीं दिख रहे। मेरा घंटा स्मार्ट हो आप भी और लड़के भी। अभी आप 1 मिनट रुको, मैं दूध का दूध पानी का पानी करता हूँ। ओके, अब देख तू ये क्या कर रहे हो? अभी देखो ना, अपना मुंह धो के दिखाओ। কি খবর মেরা? আমরা ছেলেরা কতবার আর প্রমাণ করবো যে তোমরা ময়দা সুন্দরী? পারলে একবার অন ক্যামেরায় আইসা মুখ দিয়ে দেখান। এই চেংড়িটা মানে বিয়া বসবো। আচ্ছা, 1.5 লাখ টাকা দিব আর এতে বিয়া বসবো। তা আপনি বিয়া করবেন নাকি? আমি হ্যাঁ, মালটা কিন্তু সুন্দর আছে। মাটা সুন্দর আছে, মাটা সুন্দর আছে। মানে কাকু, আপনি এটাকে টার্গেট করেন না, কারণ এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, এটা আউট অফ কন্ট্রোলের বাইরে। हेलो 2025, गुड मॉर्निंग। মানে গেছে একটা বার বলুন তো, অপু ভাইয়ের পিছনের দৃশ্যটা অনেক সুন্দর না? মানে আমি একটা জিনিস বুঝি না, এত শীতের মধ্যে সবকিছু ছোট হয়ে যায়, কিন্তু ওরা সমুদ্রের পাড়ে গিয়ে ভিডিও কিভাবে করে রে ভাই? আমি বলুন না, আমার শরম করে। এই যে এত বড় বিল্ডিং কে সাক্ষী রেখে বলতেছি, অতিরিক্ত মা ভক্ত ছেলেদের হ্যাঁ বিয়ে করা উচিত না। কারণ হইতেছে
বেশি মা ভক্ত ছেলেরা বউকে খুশি করতে পারে না। মাকেও খুশি করতে হবে, বউকেও খুশি করতে হবে। আর যদি বেশি মা ভক্ত তাহলে মায়ের আসলের নিচে মাথা রেখে ঘুমায়। মানে 12 কথার একটা কথা কান খুলে শুনে রাখ, মায়ের আঁচলের নিচে ঘুমাবোই তো, কিন্তু তোদের মতো মাগিদেরকে বউ করে করে তুলবো না। আর এই কথাটা তোর 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে তোর ছেলের বইলা দেখ। आपको गांव वाले लड़के पसंद है शहर वाले? मुझे गांव वाले लड़के पसंद है। क्यों? सारी लड़के बोलते हैं शहर वाले लड़के चाहिए, जिम वाले लड़के चाहिए, आप गांव वाले क्यों बोल रहे हो? गांव वाले लड़के बहुत लॉयल होते हैं, उनका दिल बहुत साफ होता है, इसलिए। क्या हो गया भाई, कैसे खड़े हो तुम? मैडम मैं भी काम को ही हूँ। तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यार। মানে মেয়েদেরকে বলতেছি ইন্টারভিউতে একটু সাবধানে দিয়েন, গাঁওয়ের ছেলেরা এখন টাউনে ঘোরাঘুরি করে, নাইলে এই মেয়ের মতো জাগাত কট। আমি ARS দিয়ে যাদের নাম তাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, कौन सी कलर की चड्डी पहनी हूँ, बता दो ना। মানে দিদি তোমার বাড়িতে বাই দাদা নেই? ভোট দেবো। যদি সত্যিকারের আমার বন্ধু হবি তাহলে আমার এত বড় মন, তাহলে আমার এই মনের ভিতর 10-12টা মেয়ে তোরা কেন ভইরা দিলি না? তোরা যে সবসময় তোদের গার্লফ্রেন্ডের নিয়ে ঘুরিস, আমি এসব দেখে ডিপ্রেশনে চলে যাই। কই তোদের গার্লফ্রেন্ডের বান্ধবীদের নাম্বার তো একবারও আমাকে দিলি না, কেমন বন্ধু? মানে গেছে আপনারা একটা বার বলুন তো, এগুলা বন্ধু না শত্রু? একজন পিওর সিঙ্গেল ওর সাথে ঘোরাঘুরি করতেছে, এরপরে একটা নাম্বার দিতে পারলো না। দুঃখ কাজ খতম नहीं होता बे। ফার্স্টে পাকিস্তান টুরিস্ট ভিসা লেগে গেছে আর কি, ঘোরার জন্য আর কি 4 দিনের জন্য ঘুরতে গেছিলাম। তো জিজ্ঞাসা করতেছে বাঙালি, সাইড করে দিচ্ছে এক সাইডে, যে বলছে যে তোমাদের এই ক্যান্টিনে এই জায়গায় বাংলাদেশি হ্যাঁ ভালো লাগে না। সোজা কথা হয়েছে যে উপরের থেকে হ্যাঁ অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না। পরে নিয়ে মারছে, যখন আসছে পয়সায় চাল তুল লাল করে আলিস। মানে আমি একটা জিনিস বুঝলাম না, ওকে নিয়ে মারবে কেন, ওকে সামনে মারে নাই? তাহলে তো দয়ার ডাল মে কুছ কালা হে। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে খালেদা জিয়াকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন, শেখ হাসিনাকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন, এবং আরেকটা মাঠে মিজানুর রহমান আজহারীকে নিয়ে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন। যদি মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে শেখ হাসিনা খালেদা জিয়ার চেয়ে যদি মানুষ না হয়, রাজনীতি ছেড়ে দেবে।